আসসালামু আলাইকুম। আমি মুক্তপাঠ সম্পর্কে ছোট্ট একটা টপিক না বলেই নয়, যার কারণে আমাকে এই লাইভে আসা, এবং আমি চেষ্টা করছি যে কিছু সমস্যার সমাধান আপনাদেরকে করে দেওয়ার জন্য, যেগুলো আলোচনা করব এই সংক্রান্ত সমস্যা যাদের আছে, শুধু আপনারা এগুলো দেখলে আশা করছি আপনাদের কিছুটা উপকার হতেই পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আমি প্রথমে একটা আইডি লগ ইন করেছি, পারভিন বেগম নামে একটা আইডি লগ ইন করেছি। তো আমি দেখেছি যে এটা লগ ইন হয় কি না। তো হয়েছে, লগ ইন হয়েছে। তো যার আইডি উনিও লগ ইন করতে পারেন, কিন্তু ওনার সমস্যা হচ্ছে উনি কোর্স নাকি করতে পারেন না। তো আমি দেখেছি ওনার সমস্যাটা, তারপরে আমি এখন বসলাম যে আমি এটা সমাধান করার উপায়টা দেখি কীভাবে সম্পন্ন করা যায়। তো যাই হোক, আমি ওনার আইডিতে লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছবি নেই, আর আরও কিছু তথ্য যেটা আমার প্রোফাইলে গেলে আমরা পাবো। এই প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা আপডেট আমাদেরকে করতে হয়। তো আমি ওনাকে সাজেশন করব যে যাতে তিনি তার প্রোফাইলটা সম্পন্ন করেন, 100% করেন এবং আপনারাও যারা মুক্তপাঠে আছেন সবাই যাতে নিজেদের প্রোফাইলটা 100% করে নেবেন, এতে সুবিধা আছে। এবার আমি যাচ্ছি এই যে নামের উপরে, হ্যাঁ, এখানে মাউসটা নিলেই আমরা দেখতে পারবো আমার কোর্স। আমি এবারে আমার কোর্স অপশনে যাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, দেখবেন আমি কিছু কথা বলতেছি, আপনারা দেখবেন। তো আমি দেখেন ওনার কোর্সটা, আমি এই আইডিটা আমি নিজে করে দিয়েছিলাম ওনাকে, এই ম্যাডামকে আমি নিজে এই আইডিটা ওনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আমি শিক্ষক পিন ইউজ করে আমি ওনার জন্য এই আইডিটা করে দিয়েছিলাম। তো আজ আমি আবারও লগ ইন করেছি। তো আমি যখন লগ ইন করেছি করে দিয়েছিলাম আইডিটা, তখন আমি দেখেছি যে এটা কোর্স শুরু করা যায় এবং 1.75% আমি কাজটা করে দিয়েছিলাম ওনাকে। তো এবার ওনার সমস্যা হচ্ছে এই কোর্সে গেলে এখানে নাকি আবার ভেরিফিকেশনের কথা বলে, তারপরে আরে কী কী যেন অপশন চলে আসে। তো এই বিষয়গুলো আমরা একটু এখানে দেখব। দেখেন এই যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে অনেকে আছেন যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 আর আমাদেরটাও জাতীয় শিক্ষাক্রম 2021, এই দেখেন বিষয়গুলোর মাঝে প্রায় সমান, কিছুটা ডিফারেন্ট আছে। এটা হচ্ছে মাধ্যমিকের জন্য, অনেকে মাধ্যমিকেও চলে যাচ্ছেন, ঠিক আছে। তো এটা দেখতে হবে, এই যে প্রাথমিক স্তর, এবং প্রাথমিক স্তরে এসে আবার আরেকটা স্তর আছে, একটা হচ্ছে এই দেখেন এখানে আছে শিক্ষকদের জন্য, একটা হচ্ছে কর্মকর্তাদের জন্য। তো এই আমরা শিক্ষকদের জন্য যে অপশনটা, এটা হচ্ছে আমাদের এইগুলো আমাদেরকে আইডেন্টিটি করে তারপর আমাদেরকে কোর্সে যেতে হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা এই কোর্সের উপরে একটি ক্লিক করে দেব। দেখি কোর্সটা আমি তো আগে শুরু করে দিয়েছিলাম, 1.75% সম্পন্ন আছে দেখাচ্ছে, এই দেখেন। তারপরে আমি কি করতে পারি এবং ম্যাডামের এই সমস্যাটা আমার কাছেও বিরাজমান আছে কিনা সেটা আমি দেখি। তো আমি আপনাদের সামনে এখানে লাইভে এসে আমি এখানে ক্লিক করছি, দেখেন আপনারা। আমি যখন ক্লিক করলাম তখন ওনার কোর্সটা শুরু হয়েছে। আমি মডিউল 1 সম্পন্ন করে দ্বিতীয় মডিউলে চলে গিয়েছি, গিয়ে তারপরে এটা ক্লোজ করে তারপরে আমি ম্যাডামকে বলেছি যে আপনার কোর্সটা আমি চালু করে দিয়েছি, আপনি এবার কাজটা সম্পন্ন করেন এবং সার্টিফিকেট সংগ্রহ করেন। তারপরে উনি আমাকে বলছেন যে এটা ওনার সমস্যা হচ্ছে। যাই হোক, আমি আবারও শুরু করুন বাটনে ক্লিক করছি। আর এখানে এসে আমি আপনাদেরকে আরও কিছু বলি, এই যে মডিউলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মডিউল আছে, হ্যাঁ। তো এখানে আপনারা গেলে কিছুটা দেখতে পারবেন। এদিকেও আপনার মডিউলগুলো নিয়ে এখানে বলা আছে। ভূমিকা অপশনটা সম্পন্ন করেছি, সেজন্য এখানে টিকমার্ক দেখাচ্ছে। যে মডিউলটা শেষ হবে সেটার উপরে এভাবে টিকমার্ক আসবে, আবার এখানেও টিকমার্কটা আসবে। এটা আমি ল্যাপটপে করছি, আপনারা মোবাইলটাকে ডেস্কটপ ভার্সন করলে এভাবেই আপনাদেরও আসবে। তারপরে আমি শুরু করুন বাটনে ক্লিক করে দিচ্ছি। যখনই শুরু করুন বাটনে ক্লিক করছি তখন দেখেন এখানে একটা কথা আসছে, সম্মানিত শিক্ষক। আমি একটু পড়ে নিচ্ছি অংশটা। এই পাঠে আপনার জন্য রয়েছে একটি ভিডিও লেসনটি শেষ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও নির্ধারিত সময় 7.50 মিনিট অর্থাৎ 7 মিনিট 50 সেকেন্ড অতিবাহিত করুন। এই সময়টা আমাকে থাকতে হবে। ভিডিও চলাকালীন পপ আপ কুইজের সঠিক উত্তর প্রদান করতে হবে এবং পাঠ সহায়িকাটি ডাউনলোড করে পড়তে পারবেন। ভিডিও দেখা শেষে পরবর্তী পাঠে যেতে
পরবর্তী বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। অর্থাৎ আপনাকে কি বলছে, 7 মিনিট 50 সেকেন্ড অতিবাহিত করতে হবে এবং ভিডিও চলাকালীন সময়ে পপ আপ কুইজ আসবে, কুইজগুলোতেও অংশগ্রহণ করা লাগবে। এগুলো আমরা বুঝলাম। অনেকে আছেন হয়তো এত মানে ওটা শুরু করুন করে তারপরে হয়তো আপনি পরবর্তী বাটনে চলে গেছেন, মনে করছেন যে এখানে পরবর্তীতে যেতে হবে, হয়তো বা এরকম কোনো প্রবলেম থাকতেই পারে। ওকে, তো যাই হোক, আমি এবার শুরু করুন বাটনে ক্লিক করছি। অর্থাৎ এই মডিউলের কাজ আমি শুরু করছি। মডিউল 1 শিক্ষাক্রমের ধারণা ও 10টি মূল যোগ্যতা। এবার শুরু করুন বাটনে আমি ক্লিক করছি। এই দেখেন এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 7.50 সেকেন্ড ছিল, 45, 44, তো যাই হোক, ভিডিওটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে এখানে কয়েকটা সেকেন্ড এখনও বাকি আছে, প্রায় 1 মিনিটের কাছাকাছি। তো এই সময়টা আমাদেরকে থাকতেই হবে, ঠিক আছে? নতুবা এখানে সম্পন্ন অপশনটা আসে নাই। আপনি লাইক দিতে পারেন ভিডিওর উপরে, তারপরে এখানে সম্পন্ন বা পরবর্তী বাটন আসে নাই। এটা আসার জন্য আমাদেরকে মাস্ট অপেক্ষা করাই লাগবে। অনেকে আছেন কি করেন, এই ভিডিওটা দেখেন না, ভিডিওটা না দেখে চলে যান। এই যে সাফল্য কথাটা চলে আসছে, অর্থাৎ মানে আপনি সফলভাবে, এই যে সাফল্য আপনার প্রত্যেকটা আপডেট করা হয়েছে, অর্থাৎ আপনি লাইক করেছেন, সেটা এখানে শো করছেন। তো যাই হোক, অনেকে আছেন ভিডিওটা দেখেন না, মডিউল দেখার মানে জন্যে অনেকের অনীহা থাকতেই পারে। তো সেজন্যে এটা মডিউল শেষ না হওয়ার কারণে সার্টিফিকেট পান না বা অনেক সমস্যা হয়। তো যাই হোক, এবার আমরা দেখতে পেলাম এই যে চলে আসছে এবার কুইজ অপশনটা। সময় অতিবাহিত হয়ে গেছে, এবার কুইজ অপশনটা চলে আসছে। এবার এই কুইজে আমরা ক্লিক করব। কুইজে ক্লিক করার পরে দেখেন এখানে 1 বাই 1 একটা প্রশ্নই এসেছে। আর এখানে আর একটা কথা বলি যে কোনো সময় দেখবেন আপনি 3টা প্রশ্ন থাকতে পারে, কখনো যদি 10টা প্রশ্ন থাকে, 10টার মাঝে 10টা প্রশ্নের উত্তরই দিতে হবে, ঠিক আছে, সঠিকভাবে। সেজন্যে এই ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, মডিউলগুলো ভালো করে সম্পন্ন করতে হবে। যদি ভালো করে সম্পন্ন করতে পারেন তাহলে কুইজে কেউ আটকা পড়বেন না, সমস্যা হবে না, মানে কৃতকার্য হবেন এবং সার্টিফিকেট অর্জন করতে পারবেন। কিন্তু কুইজে অকৃতকার্য হলে কিন্তু সার্টিফিকেট, যতই কোর্স আপনি সম্পন্ন করেন না কেন, সার্টিফিকেট পাবেন না। যাই হোক, এখানে আমরা দেখছি যে পরিমার্জিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরেও শিক্ষণের সুযোগ রাখা হয়েছে। উক্তিটি সঠিক না সঠিক নয়? এখানে আবারও বলি, পরিমার্জিত শিক্ষাক্রমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরেও শিক্ষণের সুযোগ রাখা হয়েছে। বিদ্যালয়ের বাইরেও শিক্ষণের সুযোগ রাখা হয়েছে, উত্তরটা সঠিক হবে। এবার আমরা সাবমিট করুন বাটনে ক্লিক করব। এই দেখেন আমার এই কুইজ, একটা মডিউলে একটা কুইজ ছিল। এই কুইজটাও আমরা কিন্তু অনেক সময় আমরা বলতে পারি না, চলে যায়। এখানে যে ছোট্ট একটা বাটনে কুইজ ছিল, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি না করি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, মানে আমরা এই বেখেয়ালের কারণে কিন্তু আমাদের কোর্সে অনেক সমস্যা হয় এবং আমরা সঠিকভাবে কোর্স সম্পন্ন করতে পারি না এবং সার্টিফিকেটের জন্য আমরা এলিজিবল হই না আর কি। যাই হোক, এই দেখেন এদিকে এসে মডিউল 1-এর 1 নম্বর অপশনটা আমি শেষ করেছি, সেটাতে টিকমার্ক চলে আসছে। ওকে, এভাবে আমরা প্রতিটা মডিউল আমরা এভাবে ধাপে ধাপে শেষ করব। তারপরে এই দেখেন এখানে আবার বলছে শুরু করুন অপশনটা, ঠিক আছে, সরি, এটা তো আমি শেষ করলাম, তাই না? এবার আমি এই যে পরবর্তী বাটন দেখেন, এখানে টাইম ছিল, তারপরে আসছে কুইজ এবং এখন আসছে পরবর্তী, অর্থাৎ আমাকে পরবর্তী অপশনে যাওয়ার জন্য আমাকে এলিজিবল করেছে। তো এবার আমি পরবর্তী বাটনে ক্লিক করছি। যখন ক্লিক করছি তখন আমি এই দেখেন অপশনটা একটু এরকম আসছে। তারপরে এটা চালু হচ্ছে। কি বলছে এখানে, সম্মানিত শিক্ষক, এই পাঠে পূর্বের ভিডিও পাঠের বিষয়বস্তুর সম্পূরক ধারণা দিতে একটি পাঠ সহায়িকা যুক্ত করা হয়েছে। এটি পড়ার জন্য কমপক্ষে 2 মিনিট সময় অতিবাহিত করতে হবে। পরবর্তী পাঠে যেতে পরবর্তী বাটন আছে, যাই হোক 2 মিনিট সময় অতিবাহিত আমাদেরকে করতেই হবে। তো এইটা আমরা 2 মিনিট সময়টা আমরা অতিবাহিত করব। এটা আমাদেরকে দেখেন এখানে টিকমার্ক হয়ে গেছে। ওকে, তারপরে পরবর্তী বাটনও চলে আসছে, যেহেতু চলে আসছে এবার আমরা পরবর্তী বাটনে ক্লিক করছি। দেখেন এবার এখানে আমরা চলে আসছি, এই যে মাউসটা দেখতে পাচ্ছেন। এবার এখানে বলছে, এখানেও সরি, এটা তো আগের কথাটাই, তাই না? এটা তো আগের কথাটাই, যেহেতু পরবর্তী আসছে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, পরবর্তী বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে কি, এই যে একটা মানে এটা
পাওয়ার পয়েন্ট স্লাইড চলে আসছে। এখানে আমরা সব কিছু দেখতে পারবো, পরে পরে বুঝতে পারবো। এবার সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন। এই বাটনটা যখন আমাদের কাছে শো হবে বা এলিজিবল হবে, তখন আমরা এখানে একটা লাইক চাইলে দিতে পারি, সেটা ভালো। তারপরে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এটার উপরে ক্লিক করে দেবো। যখন সমাপ্ত করুন এর উপরে ক্লিক করছি, সাফল্য কথাটা চলে আসছে নিচে আমরা দেখতে পেলাম, এবং এখানে এই কথাগুলো চলে আসছে। এবার আমি পরবর্তী বাটনে ক্লিক করছি। পরবর্তী বাটনে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখেন আবারও পরবর্তী বাটনটা আছে, তাই পরবর্তী বাটনে আমি আবারও ক্লিক করছি। দেখেন আমরা এখানেই আছি। আবারও এর উপরে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েছে, তারপরে আমি আবারও পরবর্তী বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলছেন। এখানে বলছে এই পাঠে আপনার জন্য রয়েছে কি ভিডিও লেসন। লেসনটি শেষ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, নির্ধারিত সময় 10 মিনিট। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এখানে আগে টাইম ছিল, সময় উঠছিল, আমরা দেখেছি, এবং 10 মিনিট সময় অতিবাহিত হওয়ার পরে ভিডিওটা শেষ হয়েছে এবং এখানে সময়টাও শেষ হয়েছে। তারপরে এই জায়গাটায়, সময়ের জায়গাটায় এখন পরবর্তী বাটন চলে আসছে। পরবর্তী বাটনে ক্লিক করলে তখন আমাদের সামনে দেখবেন আবারও পরবর্তী বাটন যদি থাকে তাহলে আবারও পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো আছে, তো আমি আবারও পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা থেকে এটাতে চলে আসলাম। এখন এখানে কি বলছে, আমি সাউন্ড অফ করে দিচ্ছি, ভিডিও সাউন্ড অফ করে দিচ্ছি। এখানে বলছে যে আমাদেরকে 10 মিনিট সময় অতিবাহিত করতে হবে, ঠিক আছে। তো এই 10 মিনিট সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে আবারও। আর এখন আছে আমরা 1.3-এর 10টি মূল যোগ্যতা অপশনে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে পরবর্তী বাটনটা আসবে। হ্যাঁ, পরবর্তী বাটনটা আছে, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু দেখব, এই 10 মিনিট আমাদেরকে দেখে যেতে হবে, কারণ আমরা এই অপশনে আছি। এটার উপরে 10 মিনিটের ভিডিও আছে, এটা দেখতে হবে। তারপরে এবার পরবর্তী বাটনে ক্লিক করে সমূল্যায়ন অপশনে আমরা চলে যাব। সমূল্যায়নে গিয়ে আমরা হয়তো 3টা বা 6টা প্রশ্ন থাকে না কেন, প্রশ্নগুলো দেখাবে এবং সেগুলোর উত্তর আমরা দেব। তারপরে মতামত আলোচনা, এখানে আপনি কোনো কমেন্ট দিবেন, হ্যাঁ, দেওয়ার অপশন থাকলে, ঠিক আছে। তারপরে আপনার এই মডিউলটা শেষ হবে। ওকে, তো এভাবে আমরা 6টা মডিউল শেষ করব এবং তারপরে আমরা চূড়ান্ত কুইজে অংশগ্রহণ করে সফলতার সাথে 100% মার্ক আমরা অ্যাচিভ করব। তারপরে সমাপনী কোর্সে গিয়ে আমরা সার্টিফিকেটটা নিয়ে নেব। ওকে, তো আশা করছি যাদের এই পর্যন্ত সমস্যা হচ্ছে, আপনারা আমার এই ভিডিও থেকে বা এই লাইভ থেকে আপনাদের কিছুটা সহযোগিতা হবে। তারপরে আপনাদের পাশেই আছি, আপনাদের সাথেই আছি, সার্বিক সহযোগিতায় যে কোনো সময় আপনারা সেভাবে পাবেন ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।